নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রসই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে আছে দুধ পটল। তো দুধ পটল করার জন্য আমি নিয়ে নিয়েছি 8টা পটল। তো এই পটলগুলোকে আমি বটিতে করে খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা কিছুটা, আর অল্প কিছু আছে। তো আমি এবার পটলগুলোর মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দেবো এভাবে, যাতে করে আমি যে মশলাগুলো নিয়েছি সব মশলাগুলো পটলের গায়ে ঢুকে যায়। আমি প্রত্যেক কটা পটল এইভাবে সব চেরা চেরা দিয়ে নেব। আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, আপনারা চাইলে এই সাইড থেকেও চিড়ে নিতে পারেন। তো এই দুধ পটল বানানোর জন্য আমার যে সমস্ত উপকরণ লাগবে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি যে এখানে কিছুটা দুধ নিয়েছি, আর নিয়েছি একটু ধনে গুঁড়ো, আর কাজু বাদাম বাটা, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর নিয়েছি সর্ষের তেল। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে, একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা। তো আসুন আমি এবার রান্নাটা বসিয়ে দিই। তো আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পটল ভাজা আমি একটু দিয়ে দেবো লবণ। পটল আমার ভাজা হয়ে গেছে, এবার একটু হলুদ দিয়ে দেবো। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলো নামিয়ে নিচ্ছি। তো এই পটল ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তোমরা চাইলে গরম মশলাও ফোড়ন দিতে পারো, কিন্তু আমি গরম মশলা দেব না। তো আমি এবারে দিয়ে দিচ্ছি সমস্ত বাটা মশলাগুলো এক এক করে। জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, বাটা মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর এবারে দিচ্ছি সামান্য একটু জল। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো মশলা আমার কষে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এবারে দিয়ে দেবো পটল ভাজাগুলো। পটল দিয়ে একটু কষিয়ে নেব। মশলার সাথে আমার পটল কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো দুধ। তো বন্ধুরা আমি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব।
যতক্ষণ না পটলটা গলছে ততক্ষণ জ্বালিয়ে নেব। আর নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। আর নিরামিষের জন্য ভীষণ ভালো একটি রেসিপি। তো এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নেব কতদূর হলো। তো দেখে নেব পটলটা গলেছে কিনা। পটলটা খুব সুন্দরভাবে গলে গেছে। তো দুধ পটলের এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, গা মাখা গা মাখা রাখবো, তার জন্য আমি আর একটু ঝোলটা টানিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার দুধ পটলের রেসিপি রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। আর এটুকুই ঝোল থাকবে মাখো মাখো, এটা আরেকটু টেনে যাবে নামানোর পরে। তো এবারে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, আমার দুধ পটলের রেসিপি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটি একদম সম্পূর্ণ নিরামিষ একটি পদ। আপনাদের যদি এই পদটি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন কেমন লাগলো। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।